চট্টগ্রাম পরিষদ কলকাতার ৬৬তম প্রীতি সম্মেলনের জন্য চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী মহাশয়ের শুভেচ্ছা বার্তা। প্রদীপ কুমার সেনের সাক্ষাৎকার। আমরা আছি চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী মহাশয়ের অফিসে এবং তাকে আমরা পেয়ে গেছি ন্যায় দর্শনের তরফ থেকে। বিগত ২রা মার্চ ওনার প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ ছিল চট্টগ্রাম পরিষদের অনুষ্ঠানে, যেটা নিরঞ্জন সদনে হয়ে গেছে। তা উনি সেই অনুষ্ঠানে যেতে পারেননি বলে চট্টগ্রাম পরিষদের জন্য ন্যায় দর্শনের পক্ষ হয়ে একটা শুভেচ্ছা বার্তা উনি দেবেন। তার কথা আমরা একটু শুনে নেব। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করি যে আমাকে ২রা মার্চ আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার ওই আমাদের চট্টগ্রাম পরিষদের পক্ষ থেকে। আমি একরকম প্রায় সম্মতি জানিয়েছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এত বেশি সেদিনে আমার কাজের চাপ হয়ে গেল যে আমি প্রোগ্রামটা যেতে পারিনি। কিন্তু এই চট্টগ্রাম পরিষদের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক আমাদের চন্দননগর শহরের কিন্তু একটা হার্দিক আছে। যেমন আমাদের ২রা সেপ্টেম্বর যখন আমাদের মফুল্লাল ঘোষালের যে স্মরণ সভা আমরা করি এখানে মফুল্লাল ঘোষালের মূর্তির কাছে, সেখানে কিন্তু চট্টগ্রাম পরিষদ থেকে আমাদের সম্মানীয় সদস্যরা আসতেন প্রতি বছরই। এবছরও তারা এসেছিলেন। তো সেই মতো আমাদের মধ্যে একটা যোগাযোগ আছে, কারণ ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসের সঙ্গে চন্দননগর একেবারে একাত্মতা, এক সূত্রে গাথা বলা যেতে পারে। চন্দননগর ব্যতীত স্বাধীনতার ইতিহাস ব্যাখ্যা করা যায় না, অসম্পূর্ণ থেকে যায়। এবং এই চট্টগ্রাম পরিষদের যে সেই সময় যা কর্মকাণ্ড, এবং আমাদের এখানে যেহেতু এই এলাকাটা ফরাসি অধ্যুষিত ছিল, সেখান থেকেও সেই ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন এখান থেকে যে সংগঠিত হয়েছিল, তাই একটা যোগসূত্র চট্টগ্রাম পরিষদের সঙ্গে আছে। আমি যেতে পারিনি, কিন্তু আগামী দিনে আমি কথাও বলেছি, আগামী দিনে নিশ্চয়ই কোনো কর্মসূচিতে আমি আসবো। চট্টগ্রাম পরিষদের সঙ্গে চন্দননগরের আর্থিক যোগাযোগ আগামী দিনে আরও বৃদ্ধি পাবে, এটাই সকলকে আমি এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে আমি জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, একটা প্রশ্ন স্যার, ওই বিপ্লবী কানাইলাল দত্ত আমাদের প্রেসিডেন্সি জেলের প্রথম শহীদ, ফাঁসি হয়েছিল, কিন্তু খানিকটা কি ব্রাত্যই থেকে গেছেন যে কলকাতা জন্য, যেখানে তার নামে একটা অন্তত রাস্তাঘাট কিছু একটা হতো বা কিছু একটা হতো, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, তাদের কাছে আমি সারা দেশ জুড়ে কোথায় কী করছেন আমরা জানি না, তবে আমাদেরও মনে হয় যে আমাদের চন্দননগরের মানুষ যিনি পরিবার, আমরা তার নামে অর্থাৎ এই কানাইলাল দত্তের নামে যেমন আমাদের বিদ্যালয় থেকে শুরু করে এবং তার এলাকায় আমরা সমস্ত রকম কর্মকাণ্ড, তার মূর্তি জোড়াঘাটে আমাদের মূর্তি স্থাপন থেকে শুরু করে তাকে শ্রদ্ধা সম্মাননা আমাদের চন্দননগরবাসীর পক্ষ থেকে কিন্তু কোনো রকম ত্রুটি নেই। দেখুন, বাইরে অর্থাৎ দেশব্যাপী বা রাজ্যব্যাপী কোথায় হলো সে ব্যাপারে আমি আর কিছু বলতে চাইছি না। আমার মনে হয় যে তিনিও যে স্বাধীনতা সংগ্রামী হিসেবে থাকলে আমরাও খুব খুশি হতাম। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কানাইলাল দত্ত একটা নাম, একটা স্মরণীয় নাম, উল্লেখযোগ্য নাম বলেই আমরা মনে করি। অনেক অনেক ধন্যবাদ স্যার।